সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি আমাদের ক্রান্তি মোড়ে মটন নিতে। তো আমি মটন নিয়ে নিলাম। তো নিয়ে এবার প্যাকেটটা গিয়ে বাড়িতে দিয়ে আসছি, কারণ প্যাকেটটা বাড়িতে পৌঁছানোর পর আমি আবার যাব হলো একটু বাজার করতে। তো সেই জন্যেই দেখো আমি মাংসটা কিনে নিয়ে বাড়িতে, মা বাইরেই ছিল তো মায়ের কাছে দিয়ে গেলাম। আর এদিকে মেয়েও আছে, ওরা ফুল তুলছে। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো আছি। তো ইন্ডিপেন্ডেন্স ডে, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ছোটা আনলাম আর এখন হচ্ছে বাজারে বাজার করতে। বাজার করব না, ওই মাছ আনবো, সবজি এনেছি। টাটা। তো সবজি কালকে বিকেলে এনেছিলাম, তো এখন শুধু মাছটা আনতে যাব, কারণ আমার দিদিদের বাড়ির ওরা আসবে সবাই, পুচকা, ঠাম্মা, দাদু সবাই আসবে। তো এখন যাচ্ছি মাছ আনতে, তো গিয়ে মাছটা নিয়ে আসি। তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদেরকে তো বললাম, সেই জন্যই কিন্তু রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়। সবাই সকাল থেকেই বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছে। তো আমাদের এদিকে তাছাড়া একটু ফরেস্ট এলাকার জন্য এদিকে কিন্তু মানে যে কোনো কিছু থাকলেই এদিকে বেশি ভিড় হয়, মানে সবাই ফরেস্টে আর কি ঘুরতে যায়। তারপরে পাহাড় তো আছেই, তো সেই জন্য আর কি খুব ভিড় হয়। আর এই যে এইখানে একটু দোকানে এসেছিলাম, তো আমরা RCM করি, তোমরা তো অনেকেই জানো। তো এখানে আর কি কাকু জয়েন করবে, তো একটু কথা বললাম। আর দুটো জিনিস চেয়েছিল আর কি, তো সেই দুটো জিনিস দিয়ে কবে জয়েন করবে সেগুলো সমস্ত কিছু শুনে নিলাম। তো এর পরের দিন এসে আর কি জয়েন করিয়ে দিয়ে যাব। তো তারপরে চলে এসেছি মাছ নিতে। তো কাতল মাছ নেব আর অল্প পরিমাণে আর কি মাথা নেব। তাছাড়া তো মটন নিয়েছি, তো মাছের মা বলেছিল আর কি মাছ নিতে, সেই জন্য অল্প করে মাছও নিয়ে নিলাম। তো মাছ নিয়ে তারপরে চলে গেছিলাম কিছু টুকটাক জিনিস নিতে। তো এখান থেকে সেটা নিয়ে নিয়েছি। তো এটা হলো হোলসেল দোকান, এখানে একটু কম রেটেই আর কি জিনিসপত্র পাওয়া যায়। এই যে শোনো শোনো, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা বলো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলো। বলো স্বাধীনতা দিবস। তোমার দাদা আসছে? কখন আসবে? আসো তাহলে ঘরে। তো আমি বাজার করে বাড়িতে আস্তে আস্তে মা এদিকে ডাল সেদ্ধ, আলু আর বরবটি ভাজা এগুলো বসিয়ে দিয়েছে। এখানে দেখো মাছের ঝোল হয়ে গেছে, আর মাছের মাথা দিয়ে করেছে চাল কুমড়ো, আর তার সাথে এই যে মাছের ঝোল। আর এখন আর কি কড়াইয়ে করে মাংসটা কষিয়ে নিচ্ছে। মাটন যেহেতু, তো প্রেশার কুকারে তো দিতেই হবে, না হলে তো শক্ত থাকবে। আগে ভালো করে কড়াইয়ের মধ্যে একদম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নিলেই কিন্তু মাটনের লাল লাল ঝোল কিন্তু হয়ে যাবে। তো মা আগে আর কি কড়াইয়ের মধ্যে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছে, সব রকম মশলা এর মধ্যে দেওয়া হয়ে গেছে। পুরো রান্নাটা কিন্তু আর শেয়ার করলাম না। তো ভালো করে মশলা দিয়ে একদম ভালো করে কষিয়ে তারপরে প্রেশার কুকারে 3-4টের মতো সিটি দিয়ে নিয়েছে। তো এই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে। এখানে 2 টুকরো মাছ ভাজা রেখেছে আমার মেয়ে আর কি। মাছের ঝোলটা অতটা পছন্দ করে না, ভাজাই খাবে। আর আলু বরবটি ভাজা, ডাল, করলা ভাজা, মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি। আর এটা তো তোমাদের দেখালাম মাছের ঝোল, আর এখানে হচ্ছে মাটন। তো এটাই হলো আজকের মেনু। রাখি, আজকে পড়াবা? বাইরে কি রোদ উঠেছে আজকে, জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর প্রচণ্ড রোদ। বসো না, ফ্যানে বসো, আসো। ভীষণ রোদ উঠেছে আজকে, গরম। পড়ো। হ্যাঁ ঠিক আছে। হাতটা উল্টা বেঁধে দেবে। তুমি বাঁধতে পারবা? শক্ত করে টাইট করে। এদিকে তাকাও দুইজনে। তো আজকে স্বাধীনতা দিবসের দিনই দেখো ওদের রাখি উৎসব পালন হচ্ছে, কারণ রাখির দিন ওর দাদাও আসতে পারেনি। আর আমার মেয়ে রাখি কিনে রেখে দিয়েছিল, প্রত্যেক বছরই ওর দাদা ভাইকে পড়ায় বলে এই বছরও কিন্তু কিনে রেখেছিল, কিন্তু ও আমাদের আর যাওয়া হয়নি, আর ও আসেনি জন্য আজকে রাখিটা পরিয়ে দিল। কি বলছিলে বলো? আজকে কি পিকক। আজকে কি? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।
তাই রিপাবলিক ডে, আজকে রিপাবলিক ডে না, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে। এগুলো সাবধান। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে। তো দুই ভাই বোন অনেক দিন পর একসাথে হয়েছে। সেই পুচকার বার্থডেতে গিয়েছিলাম, তারপর থেকে তো আর যাওয়া হয়নি, ও আসেনি। তো আজকে অনেক দিন পর একসাথে হয়েছে। দেখো দুজনে মিলে একদম সমস্ত খেলনা বাটি, রান্না বাটি, যা যা খেলনা ছিল সব ঢেলে নিয়েছে বিছানায়। দুজনে মিলে আর কি অর্ধেক অর্ধেক নিয়ে তারপরে খেলছে। আর এদিকে আবার আমাদের দুপুরের কিন্তু লাঞ্চ হয়ে গেছিলো। তোমাদের সাথে আর কিছুই শেয়ার করিনি, মানে তখন ওদের খাওয়াচ্ছিলাম আর শেয়ার করা হয়নি, আর দুজনেই মোবাইল দেখছিল। তো সেই জন্য আর ওগুলো কিছু শেয়ার করা হয়নি। তো এখন হলো সন্ধেবেলা, তো সবাইকে গুড ইভিনিং। তো ওইদিকে ওরা খেলছে আর আমরা দেখো এদিকে চা খাচ্ছি। মা আবার চা বানালো, দুধ চা। তো দুধ চা বিস্কুট দিয়ে খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে এই যে দেখো ওরাও রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে। ওদের থাকতে বলেছিলাম কিন্তু কিছুতেই ওরা থাকলো না। তো সেই জন্য ওরা যদিও দেরি করে বেরিয়েছে, ওই 7:30 নাগাদ ওরা কিন্তু বেরিয়ে পড়েছে। তো পুচকা ওর ঠাম্মা দাদুর সাথেই এসেছিলো, মানে ওর ঠাম্মি দাদুর সাথে। তো বাইকে করে এসেছিলো। তো ওদের সাথেই দেখো এখন কিন্তু বাড়ি যাচ্ছে। তো বলেছিলাম থাকার কথা, তো ওরা থাকলো না। ও টিউশন আছে, স্কুল আছে, তো সেই জন্য আর থাকলো। হ্যাঁ হ্যাঁ, আসবো আবার। টাটা। আচ্ছা, টাটা ফ্রেন্ডস, তো সেই সন্ধ্যের পর থেকে আর ভিডিও করা হয়নি। তো ঘরে এসে আর কি আমি একটু এক্সারসাইজ করলাম, মানে ইভিনিং টাইমে একটু এক্সারসাইজ করি, বেশ কিছুদিন থেকে এক্সারসাইজ করছি, কারণ ওয়েটটাও একটু বেড়ে যাচ্ছে আর কি। তো ওয়েট লসের জন্য একটু এক্সারসাইজ স্টার্ট করেছি, তো ওগুলো করলাম। আর এদিকে মেয়ে হচ্ছে আজকে পড়তে বসেনি, ও খেলাধুলো করলো, কারণ 15ই আগস্ট আজকে পড়বে না। ও বলছিল আজকে পড়াশুনো করবে না, তো ও খেললো, আমি আর কিছু বলিনি আজকে। কালকে থেকে আবার পড়তে বসাবো, কারণ ওর মানে সামনের মাসে 8 তারিখ থেকে ওর কিন্তু পরীক্ষা। তো সামনের মাসে 8 তারিখ মানে আর বেশি দিন বাকি নেই। তো পরীক্ষা, তো পড়তে বসাবো, আগামীকালকে থেকে পড়তে বসাবো। তো আজকে আর বসালাম না, আগামীকালকে থেকে পড়তে বসাবো। তো তারপরে আর কি আমরা ডিনার করলাম, খেয়ে দিয়ে দেখো যে মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো মেয়ের দিকে ঘুমাচ্ছে, আর আমিও এক্সারসাইজ করে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, পুরো ঘেমে গিয়েছিলাম। তো নাইটিটাও চেঞ্জ করেছি, চেঞ্জ করে বাড়ি পড়ার নাইটিটা, শর্ট নাইটিটা পরলাম। তো তারপর ডিনারও হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আর কিছু শেয়ার করিনি, মানে তখন এক্সারসাইজ করে খুব টায়ার্ড লাগছিলো, আর কিছু শেয়ার করা হয়নি। তো এই যে মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, তো আমি এখন শুয়ে পড়বো, রাত হয়ে গেছে অনেকটাই। তো চলো ভিডিওটা আর লং করছি না, আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।